আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দর্শক, আজকে আমি আলোচনা করব স্যানিটারি কারখানায় বা ফ্যাক্টরিতে কেন লেবার থাকে না এই বিষয় নিয়ে। স্যানিটারি কারখানায় কেন লেবার থাকবে না ভাই? এক ভাই আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই, আমার অনেক বড় কারখানা, সেই কারখানায় আমি মিস্ত্রি রাখি, আর মিস্ত্রি কিছুদিন পর পর জায়গা, আমি ঠিকমতো একটা মিস্ত্রি রাখতে পারতেছি না, মিস্ত্রিরা ঠিকমতো কাজ করে না, একদিন করলে 5 দিন করে না। আমি আমার এত বড় সাম্রাজ্য একা একা কী করে সামাল দেব? আমি একা একা আমার এই সাম্রাজ্য সামাল দিতে পারতেছি না ভাই, আমার একজন মিস্ত্রি দেন। তো আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন আপনাদের কারখানায় মিস্ত্রি থাকে না, আর কেন থাকবে আমি তাও বলবো। কারণ আমি একজন মিস্ত্রি, আমি অন্যের দোকানে অনেক বছর কাজ করছি, আমি জানি যে মিস্ত্রিরা কেন থাকে না। এ নিয়ে আমি আলোচনা করব, দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত। যে ভাই সাম্রাজ্য সামাল দিতে পারছেন না, সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, মিস্ত্রি না থাকার 3টা কারণ: এক, সময় মতো পারিশ্রমিক পরিশোধ না করা এবং ন্যায্য পারিশ্রমিক প্রদান না করা। 2 নম্বর কারণ হলো রাতে ঘুমানোর জায়গা মানসম্মত না হওয়া। 3 নম্বর হলো সময় মতো ছুটি না দেওয়া এবং ভালো খাবার ও সুন্দরতম আচরণ না করা। এই 3টার কারণে আপনাদের মিস্ত্রি আপনাদের কারখানায় থাকে না। আমার কথা মতো থাকলে আপনার কারখানায় মিস্ত্রি কখনোই যাবে না। প্রথমত, মিস্ত্রির বেতন ঠিকঠাক মতো দিয়ে দিবেন। দ্বিতীয়ত, মিস্ত্রির ঘুমানোর জায়গা এবং খানাদানা ভালো রাখবেন এবং মিস্ত্রি সারাদিনে যতটুকু কাজ করে, কাজ দেখে বলবেন যে তোর কাজটা খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। এইভাবে আরও মিস্ত্রিরা বলবেন যে তুই এখন অনেক কষ্ট করছস, আজকে অনেক কষ্ট করছস, তুই এখন রেস্ট কর, জিরা। এরপর মিস্ত্রিরও অনেকটা দায়িত্ব থাকে তার মালিকের উপর। মালিকের খেয়াল রাখা, যাতে করে মালিকের কাজ বেশি করা যায়, মালিক লাভবান হয়, এই দায়িত্বগুলো মিস্ত্রির উপর। মালিকরে যদি মিস্ত্রি লাভবান না করায় দেয়, তাহলে মালিক বাঁচবে কী করে? যদি গাছেই না বাঁচে, তাহলে সে গাছ থেকে ফল খাওয়ার আশা করা যায় না। মিস্ত্রির দরকার, মিস্ত্রির দায়িত্ব হইল মালিকরে বেশি বেশি কাজ করে দেওয়া, মালিকরে লাভবান করানো। মালিকরে লাভবান করাইলেই মালিক খুশি হইয়া তাকে তার পারিশ্রমিক সুন্দরভাবে বুঝাই দিব। অনেক মিস্ত্রি আছে মেজাজ গরম, মালিকের কথা শুনে না, মালিকের কথা শুনলে গা জ্বলে, মালিকের মুখে মুখে কথা কয়। এই সমস্ত মিস্ত্রি কিন্তু ভালো একটা উন্নতি করতে পারে না, এরা মালিকরে অসন্তুষ্ট করে। মালিকও মিস্ত্রিকে সন্তুষ্ট করব এবং মিস্ত্রিও মালিকরে সন্তুষ্ট করব, তবেই তো সেখানে ভালোবাসা জমে, তবেই তো সেখানে থাকা সম্ভব। একজন যদি এক কথা কয় আর একজন যদি আর এক কথা কয়, তাহলে তো সেখানে থাকা সম্ভব না, সেখানে কাজ করা সম্ভব না, সেখানে কথার বিপরীত ঘটে, বাজে ঝগড়া। আর ঝগড়া যখন বাজে, তখন তো মালিক মহাজন ঝগড়া বাজ্যা পরে, কাজ বিনষ্ট হয়, মালিকের ক্ষতি হয়, মিস্ত্রির কাজের ক্ষতি হয়, সব দিক দিয়ে ক্ষতি হয়। তো দুজনেরই উচিত দুজনকে দেখা, কথা স্যাক্রিফাইস করা। কারণ একজনের ভুল হইতেই পারে, একজনের ভুল হয়েছে আর একজনের এটাতে স্যাক্রিফাইস করবে। মালিক ভুল করলে মিস্ত্রির স্যাক্রিফাইস করা উচিত এবং মিস্ত্রি ভুল করলেও মালিকের স্যাক্রিফাইস করা উচিত। দুজনেই বুঝের মাধ্যমে ভালো কাজ করা উচিত। এটাই হলো মিস্ত্রি এবং মালিকের মধ্যে সম্পর্ক। আমি সকল মিস্ত্রি এবং হেল্পার ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের মালিকদের সাথে সুন্দরতম আচরণ করবেন এবং কাজ পরিপূর্ণভাবে